নমস্কার, বাসনার কুকিং ভিডিও। আজকে আমরা বানাতে চলেছি পনির। তার জন্য আমার পনির লাগবে। দেখুন, এই পনিরটা আমি ঘরে বানিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে বানানোটা। আজকে রান্নার জন্য লাগবে আমার 2টো টমেটো, একটা পেঁয়াজ, ধনেপাতা লাগবে। এগুলো আমি এখন কেটে নেব একে একে। প্রথমে আমি পেঁয়াজটা কেটে নিচ্ছি। আমি কড়াইটা গরম করার জন্য বসিয়ে দিয়েছি। এখন আমি সরষের তেল দিয়ে দিচ্ছি। এখন আমি এই পনিরের জন্য আমার আলু লাগবে। আমি আলুগুলো ভেজে নেব লাল লাল করে। আমি আলু ভাজাতে দিয়ে দিচ্ছি হলুদ, আর দিয়ে দেব লঙ্কা, আর এইটুকু লবণ দিয়ে দিচ্ছি। আমি সুন্দর করে এখন নেড়ে নেব। এখন আমি টমেটোগুলো কেটে নিচ্ছি। দেখুন, আমি আলুগুলো কত সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমার আলু ভাজা হয়ে গিয়েছে। এখন আমি তুলে নিচ্ছি। আমি এই তেলের ভিতরে এখন আমি তেল দিয়ে দিচ্ছি। আমি এখন 2টো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। আর ফোড়নের জন্য জিরে আমি দিয়ে দিচ্ছি। দেখুন, আমার ফোড়নটা রেডি হয়ে গিয়েছে। এখানে আমি কুচানো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এই দেখুন, আমি পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে আমার পেঁয়াজগুলো ভাজা। আজকে আমি মশলার ভিতরে নিয়ে নিয়েছি, এখানে আছে আদা বাটা, রসুন বাটা, শুকনো লঙ্কা বাটা আর গরম মশলা বাটা আছে। প্রথমে আমি দিয়ে দিব রসুন বাটা, তারপরে আদা বাটা দিয়ে দিব, আর শুকনো লঙ্কা বাটাটা আমি দিয়ে দিচ্ছি। এখন এখানে আছে টমেটো কুচি, আমি এখন দিয়ে দিচ্ছি। আমি এই মশলাগুলো দিয়েছি, আমি সুন্দর করে কষিয়ে নেব। যখন আমি সুন্দর করে নেড়ে নিয়েছি, এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি।
এখন আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি। আমি এই মশলা সুন্দর করে কষিয়ে নেব। দেখুন আমি মশলার সঙ্গে মটরগুলো আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি। দেখুন আমি সুন্দর করে মটরগুলো কষিয়ে নেব। এই দেখুন ভেজে রাখা আলুগুলো এখন আমি দিয়ে দিচ্ছি। আমি আলুও আর একটু কষিয়ে নেব মশলার সাথে। দেখুন আলু মটর আর মশলার সঙ্গে আমি কত সুন্দর করে কষিয়ে নিয়েছি। দেখুন মশলা থেকে তেল ছেড়ে গিয়েছে আর কতটা সুন্দর করে আমি কষিয়েছি, একদম লাল লাল করে আমি কষিয়েছি। দেখুন শুধু, আর দেখতে কতটা সুন্দর হয়েছে শুধু দেখুন। এখন আমি এই থার্মোসে রাখা জল আছে, আমি জলটা দিয়ে দেবো পরিমাণ মতো। দেখুন শুধু কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে, শুধু দেখুন কালারটা। এখন আমি দিয়ে দেব, এখানে আছে জিরে আর ধনে 1 চামচের মতো আমি দিয়ে দিচ্ছি, আর একটু লাগবে। আর দিয়ে দেব এখানে আছে গরম মশলা বাটা, এটা আমি এখন দিয়ে দিচ্ছি। দেখুন ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে, এখন আমি একটু নেড়ে নিচ্ছি। দেখুন আমার তরকারিটা ফুটে গিয়েছে, এখন আমি ঢাকন দিয়ে ঢেকে দিচ্ছি। দেখুন শুধু আমি ঘরে বানানো পনিরটা দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখুন শক্ত কত। এখন আমি পনিরটা কেটে নেব পিস পিস করে। এই দেখুন আমার এইটুকু হয়েছে পনির, আমি পিস পিস করে কেটে নিয়েছি। দেখুন দেখতে দেখুন কতটা সুন্দর, ঘরে কত সুন্দর পনির বানানো যায়, খালি একটু দেখুন কতটা শক্ত ভিতরে। এবার আমি দেখে নিচ্ছি, দেখি কতটা হয়েছে আমার পনিরটা, দেখি ঢাকনটা খুলে দেখতেছি। দেখুন শুধু কত সুন্দর কালার এসছে, শুধু কালারটা দেখুন কত সুন্দর।
এখন আমি উপর দিয়ে ধনেপাতাগুলো ছড়িয়ে দিচ্ছি। এখন আমি এই পনির দিয়ে দিচ্ছি। এবার আমি দেখে নিচ্ছি, দেখি কতটা হয়েছে। দেখুন শুধু কত সুন্দর কালার আর ফুটতেছে কত সুন্দর করে। আর দেখুন আমার পনিরগুলো একটাও ভাঙেনি, দেখুন কত সুন্দর গোটা গোটা রয়ে গেছে, ভাঙেনি একটাও। এখন আমার তরকারিটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে দেব। এখন আমি ঢেলে নিচ্ছি। শুধু দেখুন কালারটা আর পনিরটা দেখুন কতটা সুন্দর হয়েছে, শুধু দেখুন একটু পনিরও ভাঙেনি, আবার গোটা গোটা আছে। এগুলো পরোটার সাথে খেতে খুব ভালো লাগবে, লুচির সাথে। আপনারা তো দেখতেই পেলেন আমি কিভাবে এই পনিরটা বানিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, আর কালারটা দেখুন কত সুন্দর এসছে। আমার মতো করে আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন। নমস্কার।